প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে আবারও একটি বড়সড় খবর আপডেট উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। নিয়োগ সংক্রান্ত বিষয় আবার মামলা দায়ের। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রাথমিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। দুটি গুরুত্বপূর্ণ পাশাপাশি সেশনের কথা উল্লেখিত হচ্ছে এই ভিডিওতে এবং এই খবরে, তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনে বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, ফের প্রাথমিকের ক্ষেত্রে মামলা দায়ের হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করছেন 2020-22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের একাংশ। 2022 সালের চলতি নিয়োগ প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে 2020-22 সালের প্রশিক্ষণপ্রাপ্তদের। যদিও তারা দাবি করছেন যে 2010 সালের এনসিটি নিয়মের ওপর ভিত্তি করে 2016 সালের নিয়োগে 2014-16 ডিএলএড ব্যাচ এবং 2020 নিয়োগে 2018-20 ডিএলএড করা প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগে সুযোগ দেওয়া হয়েছিল। তাহলে এখানে দুটো বিষয় লক্ষণীয়, যে 2014-16 ডিএলএড ব্যাচের কথাও আসছে, পাশাপাশি 2018-20 ডিএলএড ব্যাচের কথাও আসছে। এই পরিপ্রেক্ষিতটাই তুলে ধরার চেষ্টা করছেন 2020-22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের একাংশ। সেক্ষেত্রে অনেকেই চাকরি পেয়েছিলেন। এবার এই শিক্ষকদের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করল 2020-22 ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের একাংশ। মামলাকারীদের দাবি 2016 এবং 2020 নিয়োগে ডিএলএড পার্সুইংদের সুযোগ দেওয়া হয়েছিল। অনেকেই চাকরি পেয়েছেন, যদিও 2020-22-এর ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের বাদ দেওয়া হয়েছে। কেন এই দুই রকম নীতি নেওয়া হলো, সেই প্রশ্ন তুলেই কিন্তু মামলা। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, 2022 সালে 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন যে টেট উত্তীর্ণ যেসব প্রার্থী 2020-22 সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন, তারাও চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সম্মানীয় সৌমেন পাল সহ কয়েকজন চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়ে পর্ষদের বিজ্ঞপ্তি বহাল রাখেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই সমস্ত মামলাকারীরা। সেখানে জয় মেলে মামলাকারীদের। এই নিয়ে আইনজীবী সম্মানীয় সোমেশ ঘোষ মহাশয় জানান, শুধুমাত্র 2016 সালের নিয়ম অনুযায়ী যাদের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে তারাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি তারা কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এনসিটি গাইডলাইনে তেমনই বলা আছে। এক্ষেত্রে 2020-22 সালের প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি, ফলে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, এটাই স্বাভাবিক। তিনি বলেন, ডিভিশন বেঞ্চ আমাদের এই বক্তব্যকে মান্যতা দিয়েছে। জানা যাচ্ছে যে ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে প্রায় 4000 প্রশিক্ষণরত প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই নির্দেশ ঘিরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় বলেন যে আদালতের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া চলবে। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে প্রাথমিকের এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।